সিদ্ধান্ত আমার, একবার জোরে বলুন। রাতে পাঠাবো না দিনে পাঠাবো এই সিদ্ধান্ত নিলাম আমি আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সিদ্ধান্ত করলেন রাতও যেন কষ্ট না পায়, দিনও যেন কষ্ট না পায়। আল্লাহ তাআলার প্যারা হাবিবুল্লাহকে পাঠালে রাত এবং দিনের মধ্যবর্তী শবে সাদেকের সময়। জোরে বলুন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। মানে না রাত না দিন মধ্যবর্তীতে আমার রাসূলুল্লাহকে পাঠালেন। রাসূলুল্লাহ যখন ধরার জমিনে আসলেন, বাবাজি কিতাবের ভিতরে বর্ণনা এসেছে ছোট্ট শিশু যখন দুনিয়ার জমিনে আসলেন, আমার নবীর ঠোঁট মোবারকের কানে ফারিস্তারা নয়, ওই নিকটে গিয়ে বিড়বিড় বিড়বিড় করে কি যেন ঠোঁট থেকে একটা আওয়াজ ভেসে আসতেছে। আচ্ছা বলুন তো দেখি, আমাদের ঘরের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি ঠোঁট দিয়ে বিড়বিড় বিড়বিড় করে কোনো আওয়াজ বার হয়, তাহলে তো সে জামানার ওয়ালি হয়ে যাবে। হবে কি গো, হবে কি করে? এক্ষুনি বললে আমার মায়েরা রাগ করবে। আমার রাসূলুল্লাহর আম্মা জান বিনা উজুতে কোনোদিন আমার রাসূলুল্লাহকে দুধ পান করাননি। জোরে বলুন। একদিন গর্ব করে বড় পীর আব্দুল কাদের জিলানী গর্ব করে বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারাই দিনে অনেক কালমার দাওয়াত অনেক মানুষ পেয়েছে। আব্দুল কাদের জিলানীর আম্মা জান বলছে আব্দুল কাদের জিলানী অত সহজ নয়। শুনছেন তো আমার কথা বাপজি? পিছন থেকে শুনছেন তো? যদি বলেন অন্যদিকে ঘুরে যাবো বাপ। নবীর সিরাত সম্পর্কে মানে শুরু থেকে নিয়ে শেষের দিকে যাব। বলছি না এখনই বললে আমার মায়েরা রাগ করবে। কি করে হবে আমাদের ঘরের সন্তান আল্লাহওয়ালা? বড় পীর আব্দুল কাদের জিলানী গর্ব করে বলছে যে আল্লাহ আমার দ্বারায় অনেক মানুষ আমার হাতে কালমা পড়েছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। আব্দুল কাদের জিলানীর আম্মা জান বলছে অত সহজ না, অত সহজ না। বলছে তুমি যখন মায়ের গর্ভে ছিলে আমি দৈনিক 22 পারা কোরআন তেলাওয়াত করতাম। জোরে বলুন। ওগো আব্দুল কাদের জিলানী, আমি তোমার আম্মা জান বলি শুনে নাও, আমি যতদিন বেঁচে ছিলাম আমার চেহারাটা কোনো বেগনা পুরুষকে দেখতে দেয়নি। নাম্বার 2 হলো তুমি যতদিন আমি মায়ের দুধ